Once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্দরনগরী চট্টগ্রামে যুগ হয়েছে চিকিৎসা ব্যবস্থায় নতুন আরেক নাম, আর সেটা হলো পার্ক ভিউ হসপিটাল। বন্দরনগরী চট্টগ্রামের চিকিৎসা সেবার যুগ হলো 250 শয্যায় বিশেষায়িত হাসপাতাল পার্ক ভিউ হাসপাতাল। থাকছে আইসিইউ, এসডিইউ, এসডিইউ, সিসিইউ, পিআইসিইউ, বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রায় 70টি চেম্বার, উন্নত ডায়াগনস্টিক ল্যাব সহ চিকিৎসা সেবা অত্যাধুনিক সব আয়োজন। আর এটা হচ্ছে পার্ক ভিউ হসপিটালের উপরে ওঠার লিফট, আর লিফট চলাচল করার সুবিধার্থে দুইজন সবসময় থাকে এখানে লিফট অপারেট করার জন্যে। আর আপনারা সকলেই পার্ক ভিউ হাসপাতালের সেবা নেওয়ার জন্য আমন্ত্রিত। আমার পরিচিত সবাই মোটামুটি চিকিৎসার জন্য পার্ক ভিউ হসপিটালেই যায়। আমি আস্তে আস্তে উপরের দিকে প্রবেশ করছি, করে আমি এই হসপিটালটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। লিফট চলে এসছে, লিফটে আমি প্রবেশ করছি। লিফটে প্রবেশ করে আমি এখন 8 ফ্লোরে যাব। 8 ফ্লোরে গিয়ে আমি একটু ফ্লোরটা ঘুরে দেখাবো। এখানে ম্যাক্সিমাম ফ্লোরগুলো প্রায় দেখতে একই রকম, খুব একটা ডিফারেন্স কিছু নেই। একটু আমি নেমে গিয়েছি 8 ফ্লোরে। এই হসপিটালের রুমগুলো আমি একটু দেখাই ঘুরে। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটার ভাড়া হচ্ছে 5800 টাকা। আর এই রুমটাতে থাকছে এরকম একটা ড্রেসিং টেবিলের মতো, মোবাইল চার্জ দেওয়ারও ভালো ব্যবস্থা আছে, আছে টিভি, এরকম একটা এক্সট্রা বেড থাকে। এই দুইজন কষ্ট করে শোয়া লাগে। আর এখানে চার্জিং অনেকগুলো পোর্ট আছে, আর লাইটিংয়ের জন্য 2টা স্টিক লাইট আছে, এসি আছে। আর এখানে একটা ক্যাবিনেটের ব্যবস্থা আছে, ক্যাবিনেটটাও বেশ বড়। আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই, হাই কমোড আছে, বেসিন, শাওয়ার, গিজার, সবকিছুর ব্যবস্থাই আছে এখানে। আর রোগীর জন্য এরকম একটা বেড আছে, নিচে এরকম 2টা ক্যাবিনেটের মতো থাকে, ফ্রিজও আছে। আর আশপাশের ফ্লোরগুলো একটু দেখাই। আর এটা হচ্ছে 12 ফ্লোর। এই কেবিনের সাথে সাথে এখানে আপনি এক্সট্রা করে যেটা পাবেন, এরকম একটা চমৎকার সুন্দর রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনি। কারণ আপনি রুগী ভর্তি করলে অনেক সময় বাসা দূরে থাকার জন্যে খাবার নিয়ে আসা বাসা থেকে খুবই ঝামেলা। এই সুবিধার্থে এখানে একটা মনে হয় 2000 স্কোয়ার ফিটের একটা বিশাল রেস্টুরেন্ট আছে। আমার মনে হয় এটা 1800 থেকে 2000 স্কোয়ার ফিট হবে, বিশাল একটা রেস্টুরেন্ট। আর এখানে খাবারগুলো অনেক ফ্রেশ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন একদমই ঝকঝকে তকতকে। সারাক্ষণ এটা ক্লিন করে রাখা হয়। অনেক সময় হয় না হসপিটালে একটা বাজে স্মেল থাকে, এটা তো কোনো বাজে স্মেল নেই, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গ্লাস প্লেট সবসময় খুব ক্লিনই দেখি আমরা যতবার যাই। টেবিলটাও অলওয়েজ ক্লিন থাকে, খাবার পরি দেখলাম সাথে সাথে ক্লিন করে রেখে দেয়। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। আর এটাতে রুফটপ রেস্টুরেন্ট হয়, উপর থেকে ভিউটাও চমৎকার সুন্দর। এটা তো অনেক উঁচু, 12 ফ্লোর, এই জন্যে চট্টগ্রাম শহরটা মোটামুটি ভালোই দেখা যায় এই রেস্টুরেন্টটা থেকে। আর এখানে হসপিটালে যারা আছে তারাও যেতে পারে, চাইলে বাইরে থেকেও যদি কেউ খেতে চায়, কোনো প্রোগ্রাম করতে চায়, তাহলে এখানে করতে পারে। আর এখানে খাবারগুলোর প্রাইস খুবই কম, মানে সিঙ্গারা, সমোসা, পরোটা, চা, এই টাইপের খাবারও আছে। আবার বিরিয়ানি, খিচুড়ি, যা যা খেতে চান সব কিছুই আছে এখানে। বেশি পরিমাণ খাবার যদি আপনার লাগে, তাহলে আগে যদি অর্ডার করে দেন, তাহলে এখান থেকে আপনি সব খাবার পেয়ে যাবেন। আর উপরে ডেকোরেশনটা দেখুন কত সুন্দর করে প্লাইউড দিয়ে ছাদের যে ডেকোরেশনটা করেছে। আর এটার প্রবেশপথটা আমি আর একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে সামনের দিকটা। সামনে সবসময় এরকম গার্ড থাকে, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আপনারা ওনার কাছ থেকে জেনে নিতে পারেন যে কোন ফ্লোরে যাবেন, কোন ডক্টরের জন্য কার কাছে যাবেন, কয় নম্বর রুমে যাবেন, সব কিছুই ওনারা বলে দেয়। আর ডান দিকে সামনের যে 2টা লিফট আছে, এই 2টা হচ্ছে যারা এখানে কেবিন নিয়ে থাকে তাদের জন্য ফ্রন্টের দিকে 2টা লিফট। আর যারা লিফট করে 8-এর উপরের দিকে, মানে 8 তলা, 9 তলা, 10, 11, 12 ওই ফ্লোরগুলোতে যায়, তাদের জন্য পিছন দিক দিয়ে 2টা লিফট আছে। এই তো এখানে আপনারা 2টা লিফট দেখতে পাচ্ছেন। এই 2টা লিফটে করে যায় উপরের দিকে। আর নিচের দিকে যদি যেতে চান, তাহলে একদম ফ্রন্টের দিকে যে 2টা লিফট আছে, সেই 2টা লিফটে যাবেন। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফার্মেসি আছে। এই ফার্মেসিতে
দেশি বিদেশি সকল রকমের ওষুধ আপনারা পেয়ে যাবেন, যা যা আপনার লাগে। আর কোনো বিদেশি মেডিসিন যদি আপনি লাগে এখানে না থাকে তাহলে এখানে অর্ডার করলে ওরা এনেও দেয়। আর লিফটে করে যে অনেক সময় এজেড পার্সন থাকে, লিফট ঠিক মতো অপারেট করতে পারে না, এই সুবিধার্থে এখানে দুজন লোকও আছে। আর আপনি এখানে যেসব সেবা পেয়ে থাকবেন তা হচ্ছে 3D মেমোরেন্ডাম পরীক্ষা, আধুনিক ব্লাড ব্যাংক, শিশুদের এন্ডোস্কোপি, কোলনস্কোপি, ব্রঙ্কোস্কোপি, বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার, 24 ঘন্টা চালু অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগ, সিটি স্ক্যান, MRI, ICU, CCU, NICU, কিডনি ডায়ালাইসিস সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার, সেমিনার হল ও রুফটপ রেস্টুরেন্ট, যেটা আমি আপনাকে শুরুতে দেখিয়েছি। আর আমি লিফটে করে উপরে উঠেছি। লিফটে করে উপরে উঠে আমি আপনাদেরকে একটু ওই যেখানে কেবিনগুলো থাকে ওই কেবিনগুলো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এখানে ম্যাক্সিমাম ফ্লোরগুলো একইরকম, মানে একটা ফ্লোর দেখালে আপনাদের আইডিয়া হয়ে যাবে কেমন হতে পারে। তবে নিচেও খুব সুন্দর করে টাইলস করা আছে, দেয়াল সহ এখানে টাইলস করা। আমি করিডোরগুলো দেখাই, এরকম করিডোর আর এক পাশ দিয়ে হচ্ছে রুমগুলা। আর এখানে একটা বারান্দা আছে, এই জন্য প্রচুর আলো বাতাস আসে। এই তো রুমগুলো হচ্ছে সুপার ডিলাক্স। এই সুপার ডিলাক্স যে রুমগুলো আছে এগুলোর ভাড়া কিন্তু আবার একটু বেশি। আর নর্মাল যে রুমগুলো আছে আমি দেখাচ্ছি, এই যে ডিলাক্স যে রুমগুলো আছে এগুলোর ভাড়া হচ্ছে 5,800 টাকা। আর সুপার ডিলাক্স যেগুলো এগুলো কিন্তু আপনাদের একটু বেশি পড়বে, মানে 8-10 আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। এখানে কম প্রাইসের রুমও আছে, বেশি প্রাইসের রুমও আছে। এটা তো বিশাল হসপিটাল, আমি একটু দেখাই আপনাদেরকে। এই দুইটা লিফট ইউজ করা হয় এই পাশের কেবিনের জন্য। এটা তো বিশাল হসপিটাল হয়, এখানে 4টা লিফট আছে। আর প্রতিটা ফ্লোরে এরকম একটা গ্লাস দেওয়া রুম থাকে, যে রুমটাতে এখানের যে পরিষেবা প্রদান করে, মানে কয়েকজন নার্স থাকে ইমার্জেন্সির জন্যে। যদি কোনো কারণে কোনো রোগী সিক হয়ে যায় তাহলে ডক্টর কল করে। আর কিছুক্ষণ পরে পরে ক্লিন করার জন্য এরকম ক্লিনার আছে, আপনার রুম মুছে দিবে, ওয়াশরুম ক্লিন করে দিবে, চাইলে কাপড়ও ওয়াশ করে দিবে আপনার। আমি আরেকটা পাশে একটু ঘুরে দেখাই। আর যদি কোনো কারণে আপনার মেম্বার বেশি হয়, রুমে জায়গা না হয়, তাহলে তারা কিছুটা ফেভার করে। যেমন এখানে ডান দিকে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এই বেডগুলোতে আপনাকে একটু শুতে দিবে যদি কোনো কারণে বেশি হয়ে যায়। তবে এরকম না করাই ভালো। যেমন আপনাকে একটু দেখাই, যে দেখেন একটা বাচ্চা ঘুমাচ্ছে, এই ব্যবস্থাটা হচ্ছে আর ধরেন কোনো রুগীর সাথে যদি 3-4 জন চলে আসে, থাকার খুবই প্রবলেম, তখন আর কি ওরা এই ফেসিলিটিসটা দেয়। তবে না নেওয়াই ভালো, কারণ এতেও হসপিটালের পরিবেশ নষ্ট হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ক্লিন একটা হসপিটাল। আর এই গ্লাসের ভিতরে সবসময়ই কোনো ডক্টর নার্স থাকে ইমার্জেন্সির জন্যে। এটা হচ্ছে একটা অফিসের মতো, যেখানে সব কিছু অপারেট করা হয় এক একটা ফ্লোরে। প্রতিটা ফ্লোরে এরকম ব্যবস্থা আছে। আর এই যে চেয়ার টুলে যে বসা লোকটা দেখছেন উনি হচ্ছে এখানে একটু পিয়ন টাইপের আর কি। তো ওনাদেরকে যদি খাবার আনতে বলা হয় তাহলে খাবার দিয়ে যাবে, ইমার্জেন্সি ওষুধ লাগলেও ওনারা প্রোভাইড করে। এটা হচ্ছে আরেকটা ফ্লোর, আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে 12 ফ্লোর। রেস্টুরেন্টে কিভাবে যাবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। 12 ফ্লোর মানে লিফটে করে নেমে তারপরে এটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। এটার রুফটপে আছে এই রেস্টুরেন্টটা। এইটা দেখুন বিশাল একটা রেস্টুরেন্ট। ফ্রন্টের দিকে আমি একটু করে দেখিয়েছিলাম এই রেস্টুরেন্টটা, এখন আমি আবার একটু দেখাচ্ছি, কারণ এই রেস্টুরেন্টটা আমার অনেক ভালো লাগে। বিশাল একটা রেস্টুরেন্ট, আর উপরের দিকে হয়, এখানে প্রচুর আলো বাতাস থাকে। এখান থেকেই আপনি আপনার রুমে খাবার নিয়ে যেতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে। আর এখানে খাবারগুলোও খুব ফ্রেশ থাকে। আর এখানে একটা বাম দিকে যে রুমটা দেখিয়েছি এটা ছিল কনফারেন্স রুম। আর সোজা যে রুমটা আছে এই পাশে, এখানে যারা কর্মরত আছে তারা থাকে। আমি একটু লিফটটা চেপে নিয়েছি, কারণ লিফট আসতে অনেক টাইম লাগায়। এইখানে যে রুমটা আছে এই রুমটাতে যারা রেস্টুরেন্টে কাজ করে তারা একটু অফিসের মতো আছে। এখানে রেস্টুরেন্টে রান্নার জিনিসপত্র থাকে, অনেক সময় বসেও থাকে কেউ, একটু অফিসের মতো ইউজ করে আর কি এই জায়গাটা। আর এই পাশটা হচ্ছে লিফট, রেস্টুরেন্ট থেকে বের হয়ে লিফটে করে নামার জন্য এই জায়গাটা বিশাল প্রশস্ত।
আমি এখন লিফটে করে নিচে নেমে গিয়েছি। এখন আমি হেঁটে হেঁটে বাইরের দিকে যাব, আর যাওয়ার সময় আমি আপনাদেরকে পার্কভিউ হসপিটালের দূর থেকে ভিউটা কেমন হয় আর রাস্তাটা কেমন সেটা দেখাবো। আর এই পাশে হচ্ছে রিসিপশন, এই যে এই পাশে হচ্ছে রিসিপশন। আপনার যে কোনো ধরনের ইনফরমেশন লাগলে এখান থেকে আপনি নিতে পারেন। এটা হচ্ছে বাইরে বের হওয়ার ডোর। আমি এখন বের হয়ে গিয়েছি। আমি এখন বাইরে আস্তে আস্তে বের হচ্ছি। বের হয়ে আমি সামনের যে লুকটা এটা একটু দেখাই আপনাদেরকে। এখানে ডক্টরদের নাম, রুম নাম্বার, কবে কবে বসে সব কিছু লেখা আছে। তা সামনে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থার জন্য একজন সবসময় এখানে থাকে, যেন গাড়ি এখানে খুব বেশি ভিড় না জমায়, ঠিকঠাক মতো পার্কিং করতে পারে, এই জন্য বাইরে সবসময় দুজন থাকে। আর পার্কভিউর সামনের রুটটা হচ্ছে এরকম, খুব সুন্দর একটা ফুটপাত আছে, এই জন্য খুব একটা মানে পথচারী হাঁটতে অসুবিধা হয় না। আর এখানে একটা গ্যারেজের ব্যবস্থা আছে, আর পেট্রোল পাম্পও আছে, এই জন্যে যারা এখানে গাড়ি নিয়ে আসে এদের গাড়ি রাখতে বা তেল বা পেট্রোল ভরতে খুব একটা অসুবিধা হয় না। আমি একটু দূর থেকে দেখাই তার ভিউটা। বিল্ডিংটা আসলে অনেক সুন্দর, খুবই বিশাল একটা বিল্ডিং। এই দেখুন, না আমার মনে হয় চট্টগ্রামের যেসব বড় হসপিটাল আছে তার মধ্যে এইটাও একটা। ওকে, ভালো